তোমায় লাগে কত ভালো রে। এই, আমি কিন্তু ভুলিনি, আমার কিন্তু এখনো লাগে পুরিনি কথা। তুই চর মারছিস এবং খুব স্বামীক দিয়েও মার খাওয়াই, গাড়ির ব্যাটে এখনো আঁচড়ে চোখ লাগে। সিটা সিটি পাচ্ছিস কে? আমি জানি তোর স্বামী বাড়িতে নাই, মাঠে শাক তুলতে। হাত ছাড়। হাত আমি ছাড়বো না। তুই জানিস না আমার বিয়ে হয়ে গেছে? সুন্দরী, মনে যাচ্ছে আমার আজ সিটা আমার সিটি তাই স্বামীর লাভ কাছে নাই। না আমি সব বলে দেব। স্বামী বলার আগেই তাই ফাইনাল করবো। আশেপাশে কেউ নাই, এদিকে গাই মনে যাচ্ছে। ছাড় বলতেছি, ছাড়। রকি লাউডা, রকি তো আচ্ছা ঠিক আছে, দেখি। বহুত মারিছিস। তুই জানিস না আমার বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড আছে। তোর হাজবেন্ড কি রে রকি? খালি দিলু কে? না মানে ভাই তাহলে আমি আসি। ভালোই তো লাগতো, দাদা তুমি খাচ্ছি। কাজ আছে আমার। আজকে একটা উচিত শিক্ষা দেন। ও আমার সাথে খুব খারাপ ব্যাপার, এর আগেও করছে, আপনাকে বলছি, আবার আজকেও আমার হাত ধরে টানাটানি করছে। আমি কিছু কইনি, সব দেইছি ফাঁকে। কাজ আছে ভাই, যাই না আমার দোকানে বসে। এদিকে কোনে যাস? নাস্তা পানি খাই যাই। আমি তো ফাঁকে তুমি দেখলামই। শুনে আমি তো আজকে সবই দেখলাম। আমার ভাই দোকানে পর যাই, আমার জান্নাতের কোনো দোষ নাই, যত নষ্টের মূল তুই। ভাই কিছু হয়নি তো, আমি তুমি ভিতরে যাও। যাই না ভাই, এবার যাবো। সমস্যা নাই, এত ভয় পাচ্ছিস আর কাঁপতেছিস কি জন্য? ভাই খুব শখ তুমি খাবার মানুষের। ভাই ভাই না, মিলক মানুষ দেখলে খুব কামড়ায়, চুলি খাতে মন চায়, জড়া ধরতে মন চায়, রুমে নিতে মন চায়, তাই না? ভাই আপনি তো জড়া ধরতে ছাড়ি দেন ভাই। জড়া ধরে কোনো লাভ নাই। তোর এত শখ কোন দিন আসে? ভুলতে হয় আল্লাহ। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে আল্লাহ। রকি শোন, তো কিন্তু নেক্সট টাইম বলে দিলাম, আর কোনোদিন যদি দেখি আমার জান্নাতের আশেপাশে, তখন সেদিন হাত পা ভাঙে আমি ব্যাগে তুলে দেবো। ফালতু ফালতু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা মাঠে যাচ্ছেন নাকি? হ্যাঁ, খেত দেখতে যাচ্ছি। আমিও আসর নামাজ পড়ে একটু মাঠের দিকে হাঁটে আসলাম। তে আপনি তো কিছু বলাই জানা, খুব রাগারাগি করেন আমার পর। আচ্ছা যাই হোক, বলতেছে কি মসজিদে তো ইফতারি প্রতি বছরই দেন আপনারা, চাচ্ছি কি যদি আপনি প্রথম দিন দিতেন তাহলে ইফতার উদ্বোধন হয়ে যেত। আচ্ছা, আমি এই মসজিদের কি? আপনি মসজিদের সভাপতি দীর্ঘদিন ধরে। ফাইন, এই দীর্ঘদিন ধরে এই মসজিদের সভাপতি আমি। আমি যদি এই ইফতারি সবার আগে না দিই তাহলে কি আর হয়? না, এবং আপনি প্রতিবারই সবার আগে ইফতারিটা দিয়ে আসতেছেন। আচ্ছা, এইবার করে ইফতারির লিস্ট করা হয়েছে নাকি? ইফতারি হলো আপনার জুমার দিন, আপনি তো জুমার নামাজ ছাড়া যান না, তারপরে চেয়ারে নামাজ পড়েন, ওই লাগে হাঁটুর ব্যথা করেন, তারপরে সভাপতি হিসাবে অনেক কিছু মেনটেন করা লাগে আমার ইমাম সাহেব হিসাবে। যাই হোক, ওই তুমি বোঝোই তো হাঁটুর ব্যথা তুমি কইলে, আসলে এই হাঁটুর ব্যথার জন্য নামাজটাও করে পারতেছি নি। যাই হোক, এই তুমি করে যাচ্ছ? আমি একটু মাঠে গেছিলাম, আপনার সাথে দেখা খুব ভালো হলে, যেহেতু আগামী রবিবার দিন প্রথম রোজা, আর আপনি তাহলে সভাপতি হিসেবে প্রথম দিন যদি ইফতারি দেন তাহলে আমি সুন্দর করে সেভাবে নাম লিস্ট করে ফেললাম। আর কথা হচ্ছে যে চাচামি, আপনার ইফতারির জন্য মানুষ কিন্তু আগ্রহ হলে অপেক্ষা করে যে সভাপতি সাহেবের ইফতারি আইটেম বেশি হবে সবাই। যদিও চাচামি আপনি বাকি রোজা করেন না আমি জানি, ওই দিনই করেন, তবে আল্লাহর কাছে চাচ্ছি, আমি মন থেকে দোয়া করেছি এবং প্রত্যেক দিন নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবো যে আপনি দিন এবার রোজাগুলি মোট করতে পারেন। যাক, তুমি ভালোই কইলে। বোঝোই তো আমার ডায়াবেটিস, আর ডায়াবেটিস হলে পরে এই রোজা থাকা একটু সমস্যাই হয়, বুঝেছ? তারপরেও আলহামদুলিল্লাহ আপনি এবার চেষ্টা করবেন চাচামি, যেহেতু মসজিদের সভাপতি, আপনি গণ্যমান্য ব্যক্তিত্ব, আর আপনার 10 গ্রামে উঠা বসা, বিভিন্ন জায়গায় দরবার সালিশ করে বেড়ান, আপনি যদি রোজা না রাখেন আল্লাহর কাছে কি হিসাব দেবেন বেটা? আপনার তো ধন সম্পদ কম নাই। আচ্ছা, তুমি কিন্তু ভালো কথাই কইছাও। ওই আমি প্রথম রোজায় ইফতারি দেব, আর ইফতারের দিন কষ্ট হলে পরেও রোজা থাকার ব্যবস্থা, বুঝলে, রোজা থাকবো না। আর চাচামি তাহলে প্রথম তারাবি শনিবারে আসছে, আপনি মিস করেন না। অগ্রিম আপনার তারাবির শুভেচ্ছা দিয়ে আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারাবি
যিনি 2 একক তুই নামাজ পড়বি যায়নি, আবার কি কয় তারাবি 20 রাকাত, আবার অনেক সময় 8 রাকাতও হয়। ইস, আমি যে কেমা করবো নে, এই হুজুর ডাক এইবার এই চাকরিতে ছোটানি লাগবে বুঝেছি। ও আমার কথাই শুনতেছে না, যত সব হুজুর। তাহলে যে কথাগুলি কইছি ওই দিন মনে থাকবে না, ঠিক আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর সালাম লেওই পেলে না, এই উঠতে দলে। ওয়ালাইকুম আসসালাম। কি বলবেন বলেন? আপনাদের সাথে কয়েকটা কথা বলার জন্য দাঁড়া করলাম। মানে হচ্ছে কি, আপনারা তো নামাজ পড়েন মাঝে মাঝে, আমি দেখি। যদি নিয়মিত নামাজ পড়তেন তাহলে এবার মসজিদটা অনেক সুন্দর লাগতো, মসজিদটা কানায় কানায় মুসল্লি পূরণ হতো। তাই বলে কি আপনারা নিয়মিত নামাজ পড়েন। হুজুর ওই শুক্রবার দিন জুম্মা নামাজের দিন ওই প্রথম কাতারের সিরিয়ালে মাস পয়েন্টে কিন্তু আমিই থাই, আর প্রথম দিন এত জ্ঞান দেওয়া লাগছিল। আপনার কাজ আপনি করবেন, আমাদের কাজ আমরা করব, ঠিক আছে? ওইটাই তো। আর হুজুর কি আমার দেহে নাকি? হ্যাঁ, হুজুর সাহেব টেহা দেয় 10 টাকা, ওই টেহা তোলা দান্দা চায় হুজুর। তুই কি বুঝিস এটা? আমি নিজেই তো দেই। তাহলে ওই টেহা তোলা দান্দা চায় হুজুর। কিরা নামাজ পড়লে না পড়লে হুজুরকে মসজিদে দেয়, হুজুর এই বাড়ি বাড়ি আইসি দেয়। আর বুঝিস নি রোজার দিন সামনে যদি কিছু টেহা পয়সা পাওয়া যায় সেই দান্দায় করতে। আর কথা হচ্ছে, শোন, তুই কি এটি বুঝিস? ওই হুজুরে কেউ দাওয়াত দিক না না দিক, ঠিক আছে, ওই মিলাদের কিন্তু আগে থাকে। ওইটি তো, মিলাদের আগে থাকে। আর যে বাড়ি দাঁত করে দেশ যে হুজুরাই আগে আগে দৌড়ায়, আর খাওয়া দাওয়া এমন ভাবে লড়ে মানে আটকে পারে না ওরা। ওই হুজুরের কথা শুনলে আমার রাগ হয়। তুই যা কবু ক, আমি চলে গেলাম। তুই হুজুরের সাথে কথা কয়, আর হুজুরের কথা আমার আর ভালোই লাগে না। বেশি রাগ হলে আগুন ধরা দিছা। চলে গেলাম, তুই থাক। তো হুজুর ওই আমার কথাটা আটকায়েন না, ঠিক আছে? আমি আপনার কথা রাহি। ওই শুক্রবার দিন প্রথম সিরিয়াল কিন্তু আমি খাই, তামাক জাবিদ দেন, আমার আর টাইম নাই এখন। এ আসতেছি, দাঁড়া। কথা হচ্ছে রকি, তুমি তো শুক্রবার নামাজ পড়ো আমি দেখি, কিন্তু বিষয়টা তা না। শুক্রবারই কি আমাদের উপর নামাজ? আমাদের উপরে কিন্তু দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আর এই 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি 1 ওয়াক্ত কাজা করো, কত বড় আযাবের শিকার হবে তুমি একবার ভাবছাও? শোনো, আমার পর তুমি যত রাগী হলো আমার কোনো আসা যায় না, তবে আমার আহ্বান তোমাদের নামাজের দাওয়াত দেওয়া। পড়লাম না পড়লা সেটা তোমার ব্যাপার। যাই হোক, তুমি কিন্তু অনেক পাপ করতেছাও রকি। এই যে হুজুর, আবার আপনি জ্ঞান দিচ্ছেন। আপনি আমার মসজিদের ইমামতি হয়ে থাকবেন। এক গ্রামে যদি একটা আলেম থাকে, পুরা গ্রাম ধরে মনে হয় জান্নাতে নিয়ে যায়। উঠতে পাওয়া যাবে মাসুদের বসে তোমার টাঙ্কি মার কাম। সর খালি কথা। কি বিয়াদব হয়েছে রে রকি, আসলে তো পাড়ার লোকজন ঠিকই কয়েছে, এত বিয়াদব হয়ে গেছে। ইরি আল্লাহ, আমি একটা যত বয়সে ছোট হই বড় হই, আমি তো একটা মসজিদের ইমাম নাকি, সে সম্মানটা তো আমাকে দেওয়া লাগবে। আহারে, একদম অধঃপতন হয়ে গেছে যুবসমাজ। আমার সামনে সিগারেট খাইলে একটু গার ভিতর কাঁপলো না। আল্লাহ, আপনি হেদায়েত দান করেন। এ পারে তো আমার ইমামতি করা চলবে না নে। যে মসজিদ সভাপতি হয়ে লেগে নামাজ কালাম পড়ে না, খায় ঘুষ সুদ, সেই মসজিদে কি আর আল্লাহ হেদায়েত দান করে? আল্লাহ, আপনি সবাইকে হেদায়েত দান করুন। আচ্ছা, ওই মাসুদ কোনে গেছে? ও কি দোকানে বসবিলা না কি হয়েছে? মাসুদ কোন জায়গা গেছে? ও কি আমারে বইলে গেছে? আর তুমি মাসুদের বিষয় নিয়ে আমার সাথে তো রাগারাগি কিসের জন্য করো? আমি কি মাসুদের শিখাই দিছি তুই দোকানে বসিস না, তুই কাজ কাম করিস না? আরে ও দোকানে বসলে বেচা কিনা ভালো হবে, আমার সংসারে একটু ভালো হবে, এটাই তো আমি চাই। ও এই মাথাটা পাকা করেছে কিনা জানো? ওর বউ এই জুব্বা পরে থাকে, আল্লাহ আল্লাহ করে, ওর মাথাটা খাচ্ছে, বুঝিসাও? ওই বউ নিয়ে জ্বালায় আমিও। আমো ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, টাকা লিছিস ভাই, তো টাকা দেওয়া লাগবে। টাকা কবে দিব না দিব আমি জানি না। এক ঘন্টার ভিতর টাকা লাগবে, কোনে পাবো না পাবো আমি জানি না ভাই। বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই রাগি রইছেন, দূর থেকে দেখলাম সেই রাগারাগি আর কথা ভাই বলতে। বলেন কি না। হয়েছে? কার সাথে কি হয়েছে? একজন আমার থেকে 5,000 টাকা লেছে লাভের পর। আসল টাকা তো দিচ্ছেই না, লাভও দিচ্ছে না। আজ দেয় কাল। এই ফোন রাখ, আমি তোর বাসার উপর আসতেছি। হুজুর আপনার সাথে পরে কথা বলবো। ভাই, বলেন। আমি আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা করার জন্য আমি ডাক দিলাম আপনার। কথা হচ্ছে যে আপনি তো প্রভাবশালী লোক ভাই, এবার সুদে টাকার ব্যবসা করেন, এলাকার সবাই জানে, 5 গ্রামের সবাই জানে, কিন্তু ভাই নামাজও পড়েন না, রোজাও রাখেন না, কেবা দেখা যায়? হুজুর আপনি আমাকে জ্ঞান দেন না। আল্লাহ দিলে আমার যথেষ্ট জ্ঞান আছে, আপনাদের জ্ঞান না লাগবে না। রোজা রাখে কারা? যাদের ঘরে খাওয়ার থাকে না তারা রাখে রোজা। আপনি আমার ঘরে খাওয়ার নাই, আমার ঘরে সবকিছু, কোনো কিছুর অভাব নাই। আপনি কি জানেন? কি কোন ভাই আপনি? আচ্ছা, আপনি একটা জিনিস জানেন, রোজা, নামাজ, হজ, জাকাত এগুলা তো ভাই টাকা পয়সার সাথে সাধ না। আপনি দেখেন, নামাজ সবার জন্য ফরজ, রোজা প্রাপ্তবয়স্কর জন্য ফরজ। আর আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনার জাকাত দেওয়া লাগবে। আর আপনি আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য হজ করবেন। কিন্তু কথা হচ্ছে ভাই, আপনি বলতেছেন আপনার ঘরে খাবার দাবারের অভাব নাই, এই জন্য আমি রোজা রাখিনি।
এটা তো ইসলাম না রে ভাই। ইসলাম হচ্ছে আপনার ইসলামের সঠিক নিয়মগুলো মানা লাগবে ভাই। আপনি এভাবে অন্যায় করেন, অনেক পাপ করতেছেন ভাই। তওবা করে রোজার মাসে ফিরে আসেন, আল্লাহ আপনাকে মাফ করবে। হুজুর আপনার থেকে আমার জ্ঞান লাগবে না, আপনি ইমামতি গিরি করে খাচ্ছেন, ইমামতি গিরি করে খান, আপনাদের আমার জ্ঞান লাগবে। আমার যথেষ্ট জ্ঞান আছে, এই ফালতু দরবার আমার কাছে পারেন না হুজুর। হজের কাজ হজ করবে, জাকাতের কাজ জাকাত করবে, ফিতরা কাজ ফিতরা করবে। আপনার মতো 2 টাকার হুজুরের কাছে আমার জ্ঞান লাগবে না, বোঝেন না আমার কথা? ফালতু কোনে কর। আপনার কি ইমামতিটা আইনের ইচ্ছা আছে নাকি? হ্যাঁ ভাইজান, আল্লাহ যদি আপনাদের মসজিদে আমার তকদির রাখে তাহলে অবশ্যই আমার ইমামতিটা থাকবে, না হলে থাকবে না। কিন্তু কথা হচ্ছে ভাই, আমি চাই যে আপনি আজকে তো আর রোজা না, কালকে থেকে রোজা রাখেন। যেহেতু আপনি রোজা রাখেন না, নামাজ পড়েন না, আপনি ভাবতেছেন যে শেষ বয়সে টাকা পয়সা হয়ে গেলে পরে আল্লাহর কাছে মাপ চাই নেবো। ভাই, যৌবনকালে ইবাদত আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। আমি করছি কি ভাই, আপনি একবার আমার পর রাগ করেন, সমস্যা নাই, আপনার উপর রাগ করেন, বিরক্ত হন, তারপরে ভাই নামাজ পড়েন, রোজা রাখেন। ভাই কি করেন আপনি? ভাই কোন তো হুজুর, আমার মাথায় কিন্তু প্রচুর রাগ আছে। আর আপনি যেভাবে জ্ঞান দিচ্ছেন, এই যদি জ্ঞান দিতে থাকেন তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না, বুঝেছেন? আপনি কিন্তু সবার সাথে মিল করে কিন্তু খাওয়া দেবো না আমরা, বুঝেছেন? আপনি যেভাবে মানে আমাদের পিছনে লাগিয়েছেন, আপনার মতো ইমাম লাগবে না মানে মসজিদে। আমরা আর এক ইমাম দেখবো না, যদি এরকম লাগেন তাহলে চলবে না, কিন্তু আপনি থাকেন, আমি চলে গেলাম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সালামের লেগে তো মানে মনটা একটু নর্মাল হয়ে যায়, কি কবো আর মনটা ভালো হয়ে যায় সালামের লেগে। থাকেন, চলে গেলে। আল্লাহ আপনার ভাইকে হৃদায়ত দান করুন। সুদ খাতে খাতে তার ভিতরে মায়া দয়া রহমত বলতে কিচ্ছু নাই। আল্লাহ সুদকে হারাম করছে, সে হারাম পথে পরিচালিত হচ্ছে। তার দিলে তো একটু রহমত থাকবেই না। আল্লাহ একবার দিলে মোহর মারি দিয়েছে। আল্লাহ আপনার ভাইকে হৃদায়ত দান করেন। আমি যাই একটু সভাপতি সাহেবের কাছে। একদম সভাপতি সাহেব আর আমার আতাউর ভাই আছে সেম। সভাপতি সাহেবও হয়েছে নামাজ রোজা কিচ্ছু করবে না, টাকার গরম দেখাবি। আর আতর ভাই আছে সেই না, সামনে মুখ যাবোই না, আগে যাই সভাপতির কাছে যাই, ইফতারি আবার দেওয়া লাগবে, ইফতারি নিয়ে আলোচনা করা লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি ভাই। ইফতারিতে যায়েন, আপনি ঠিক মতন ইফতারিতে যান না? হ্যাঁ যান, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আরে দা আতরের সাথে দেখা হয়েছিল, বুঝছেন? পাকা সুদখোর এরকম ভাবে আমার সাথে কথা কইলো, মনে হলো আমার ইমামতিটাই হারা ফেললাম। একদম আল্লাহ একবার ভিতরে মোহর মারি দিয়েছে। কত পাহা সুদখোর, সুদ খাতে খাতে দাড়ি মারি কাটি, রোজা রাহে না, কিছু রাহে না, ওই রয়ে গেছে পিসা, ওর ফুল পিসা ওই কাম হতে উঠতে। আচ্ছা ভাই খান, তাহলে আসি, আমি মাঠে যাচ্ছি ভাই, কাজ করে। আসসালামু আলাইকুম। আচ্ছা ওইসব লোক সাথে মিশবেন না, ঠিক আছে ভাইজান, তারাবিতে আসেন। ওয়ালাইকুম আসসালাম। মামুনি ভালো আছেন? রোজা আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনো, রোজার পাশাপাশি নামাজও পড়বে, ঠিক আছে? আচ্ছা যাও। কোনে যাচ্ছে? ও আচ্ছা যাও, ঠিক আছে। নামাজ পড়ো। হ্যাঁ বেটি, নামাজ পড়া শিখো। কোন সময় পড়া শিখতে চাও? আচ্ছা, তুমি রোজার পরে আমাদের মসজিদে প্রতিদিন ফজরের পরে কোন সময় পড়া শিখাবে, তুমি আসো, ঠিক আছে? ঠিক আছে, যাও বাবা যাও। কত সুন্দর ছোট মানুষ, মোট রোজা রাখছে। আর এরা কি প্রথম দেখা হয়েছিল আতর ভাইয়ের সাথে। যাই হোক, সুদ খাতে খাতের ভিতরে একটা পাহাড় হয়ে গেছে। নজরুল ভাইয়ের সাথে কথা একটু সামনে ভালো লাগলো। আর ভাইস্তি তুমি রোজা নাই? তুমি তো 15টা না 16টা রোজা এর আগে শুনলাম করছে, তো রোজা ভাঙছো কে? জানেন না ছোটটা রোজা থাও। বোকা সওয়াল, তোমার কি 10 বছর বয়স হয় নাই? ওই নাই না, তোমার তো এর আগে করলে 13 বছর বয়স। যাই হোক, আজকে ভুল করে রোজাটা ভাঙি ফেলছাও, কালকে তুমি রোজা রাখো। রোজার বেশ আর সবে মাত্র কয়েকটা রোজা আছে, তারপরে তো পবিত্র ঈদুল ফিতর। তুমি বোঝো নাই? এদের মার্কেট করে যাও না, ঈদের মার্কেট হয় নাই এখনো। আচ্ছা, তোমার কেবাদের রুট আচরণ ইমাম সাহেবের সাথে। বাবু, তোমার কি ঈদের মার্কেট হয়েছে? হুজুর, আমার হয় নাই ঈদের মার্কেট। আর আমার কিছু কারণে আমার জ্ঞান দেবে আসেন না, বুঝলেন? আর আমার চাষাগুলো আচরণ বলে আপনি জ্ঞান দিবেন। সুদ ব্যবসা উৎকাটে দিয়ে জানেন আপনি। আচ্ছা, সুদ খায়, সুদ তো হারাম, এই জন্য আমি একটু বুঝাইছি ওকে। তে বুঝাবে যাবেন কি আপনি জ্ঞান দেবে যাবেন কেউ? বাস চ্যানেল তোমার দোস্ত। টুকাই টুকাই খাওয়াতে টুকাই খাওয়া না হল, ওতে বিড়ি বেশি খাই, গাঁজা কম খাই হল একটু। আর হুজুর শোনেন, ওইতে আমি রোজা না খাই ইফতার খাবে, ও কিছু করেন না হল। বেটা, তোমার রোজা রাখা লাগবে। তুমি না যাই কর, তোমার কিন্তু রোজা থাকা লাগবে। রোজা থাকা ফরজ, কারণ তোমার উপর রোজা ফরজ হয়ে গেছে। নামাজ পড়া লাগবে, ভালো কাজ করা লাগবে, মন দিয়ে পড়াশোনা করা লাগবে। রোজা তোমার উপরে ফরজ হয়ে গেছে, কারণ তোমার 13 বছর বয়স। আর নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত, আর ভালো কাজ করা লাগবে। ওসব টুকাই মুকাই গাঁজা খুব বাসা থাকা যাবে না। আমি করছি, তুমি আজকে রোজা নাই, তারপর ইফতার পার্টিতে আসো। ইফতার বন্টন একটু আয়োজনে সাহায্য করলা, হেল্প করলা, এতে রোজাদারদের জন্য একটু খাবারটা খুব পাওয়াটা খুব সুবিধা হবে। ঠিক আছে বাজান, যাও তাহলে। আসসালামু আলাইকুম।
সওয়াল ফল একদম নষ্ট হয়ে গেছে। 15টা রোজা করেছে আমার কাছে কইলো সেদিন। আর সেই সওয়াল কিভাবে এখন টুকাই ছেলে পেলেদের সাথে রোজা রাখে না, আবার ইফতারিতে টুকাই সাল রোজা না রেখে যায়। তারপরেও আচ্ছা সমস্যা নাই, আমি কথা ইফতারি খাক, ওদের হৃদয়ত রোজা রাখা শিখবে। ঠিক আছে ভাইস্তে যাও কিন্তু ইফতারিতে, সমস্যা নাই।